মৎস্য খামারি ভাই বন্ধুরা, দেশ এবং দেশের বাহির যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের মাছের বাজারে অত্যন্ত দামি এবং খেতে অত্যন্ত সুস্বাদু সেই বিখ্যাত তারাবাইম চাষ পদ্ধতি নিয়ে। আপনারা সবাই জানেন যে তারাবাইম বর্তমানে পুকুরে চাষাবাদ করা সম্ভব হচ্ছে কোনো প্রকার খাবার ছাড়াই। এর অন্যতম বেনিফিট হচ্ছে যে কোনো প্রকার খাবার ছাড়াই এই মাছটি পুকুরে চাষাবাদ করা যায়। তবে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনারা এখন যে পণ্যগুলি দেখতে পাচ্ছেন এই ধরনের উন্নত জাতের ব্রড থেকে উৎপাদিত বড় সাইজের মা মাছ থেকে উৎপাদিত পোনা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে। মনে রাখবেন, মা মাছ যত বড় থাকবে এই মাছ থেকে উৎপাদিত পোনা কিন্তু এরকম বড় হবে। এবং দ্বিতীয় যে বেনিফিট সেটি হচ্ছে যে এই মাছটি কিন্তু অধিক গুণতে চাষাবাদ করা যায়। আপনি প্রতি শতাংশে 3 থেকে 4 হাজার পর্যন্ত এই মাছ চাষাবাদ করতে পারবেন। বিদায় অন্যান্য মাছের তুলনায় এই মাছ চাষে লাভ, অত্যাধিক লাভ। এবং তৃতীয় যে বিষয়টি সেটি আরও বেনিফিট, সেটি হচ্ছে যে এই মাছটি চাষাবাদ করতে কোনো প্রকার খাবার লাগে না। অর্থাৎ তারাবাইমের বাজারে কোনো খাবার নেই, কোনো খাবার এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। তারাবাইম মূলত অন্যান্য মাছের সাথে মিশ্রভাবে চাষাবাদ করতে হয়, যেমন পাঙ্গাস, তেলাপিয়া বা অন্যান্য কার্প জাতীয় মাছের সাথে আপনি চাষাবাদ করলেন এবং অন্যান্য মাছকে যে আপনি খাবার দিবেন ওই মাছে কিন্তু শতভাগ খাবার খেতে পারবে না। 60% বা 70% খাবার খাবে এবং 30% খাবার কিন্তু পানির সাথে মিশে যাবে এবং পানির সাথে মিশে যেয়ে ওই খাবার থেকে কিন্তু এক ধরনের প্রাকৃতিক খাবার তৈরি হয়। ওইটাই কিন্তু মূলত তারাবাইমের খাবার। এবং তারাবাইম মূলত পুকুরের যে বিভিন্ন প্রকার প্লাঙ্কটন আছে বা প্রাকৃতিক খাবার আছে, এইগুলি মূলত তারাবাইম খেয়ে থাকে এবং খেয়ে বড় হয়ে থাকে। এই দিক থেকে তারাবাইমের কোনো খাবার লাগে না। এবং চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে যে এই মাছের বাজার চাহিদা অন্যান্য মাছের তুলনায় অনেক 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 ভালো এবং এটির বাজারেও প্রচুর চাহিদা রয়েছে। তো আশা করি এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। এবং এই তারাবাইম যদি আপনি চাষাবাদ করতে চান তাহলে মনে রাখবেন যে আপনাকে অবশ্যই মিশ্রভাবে চাষাবাদ করতে হবে, এককভাবে কখনো চাষাবাদ করবেন না এবং এককভাবে এই মাছটি চাষাবাদ হয় না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সঙ্গে থাকবেন।